যেখানে হযরত উলামায়ে কেরাম ধারাবাহিকভাবে আসছেন, বয়ান করেছেন। এখন শেষ সময়ে দোয়ার আগ মুহূর্ত। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করেন, আমাদের হেদায়েতের ওসিলা বানায় দেন। আবন্দা সহ এবং মাদ্রাসার জন্য দিল খুলে দান করেছেন, আল্লাহ পাক তাদের দানকে কবুল করেন, নাজাতের ওসিলা বানায় দেন। আমি দুই তিনটি কথাই বলবো, এরপরে দোয়া হবে ইনশাআল্লাহ তাআলা। তার একটি কথা হইল এই, গতকাল একজন মহিলা ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে, হুজুর আমি একটা মাসলা জিজ্ঞাসা করব। কি মাসালা? বলে যে আমি এক ছেলের সঙ্গে সম্পর্ক ছিল, বাপ মা জানছে, এরপরও আমাকে অন্যত্র বিয়ে দিছে। তো আমি সেখানে 3 দিন তার সংসারে ছিলাম। 3 দিন পরে আমি সেখান থেকে চলে আসছি, তাকে ডিভোর্স দিয়ে দেই, এরপরে আমি ওই আগের ছেলের সঙ্গে চলে যাই এবং ওই সময় বিয়ে করি। এখন জানতেছি যে ইদ্যতের মধ্যে বিয়ে হয়েছে, কাজে বিয়েতে জায়েজ নাই, আর করণীয় কি? তাই বললাম, তোমার প্রথম বিয়েও ভাঙ্গে নাই, তুই প্রথম স্বামীর সঙ্গে এখনো আসো, কারণ স্বামী তোমাকে তালাক দেয় নেই। দ্বিতীয় ঘর তো অনেক পরের কথা, প্রথম স্বামীর থেকে তালাক এখনো তোমার নেওয়া হয় নাই, তারই স্ত্রী আসো। দ্বিতীয় স্বামী যাকে ভাবছ স্বামীও না, তার সঙ্গে সংসার হারাম, জিনা বিচার হইতেছে। তো সে বলে, হুজুর আমি তো তালাক দিয়ে দিছি। তুমি তালাক দিলে কি হবে? তুমি তালাক দেওয়ার মালিক না, তালাক দেওয়ার মালিক হলো স্বামী। আমি তো আসলে বিয়ে ইচ্ছা করে বিয়ে করি নেই, বাপ মা জোর করে দিছে মনের বিরুদ্ধে। জোর করে তুমি তো ছিলা সেখানে, গেছো? বলে হ। তাহলে জোর করে দিল কেমনে? তুমি কি রাজি না হইলে, কবুল না করলে কি বিয়ে হয়েছে? পরে বলে তাহলে কি করণীয়? বলে করণীয় হইলো এই, প্রথম স্বামীর থেকে তালাক নিতে হবে আগে, তাহলে এরপরে আবার তোমার ইদ্যুৎ পালন 3 মাসিক পার করতে হবে, তারপরে আবার দ্বিতীয় স্বামীর সঙ্গে বিয়ে হবে। এটা কি সম্ভব? আমি তো মুসলিম হয়ে থাকলে সম্ভব, মুমিন হয়ে থাকলে সম্ভব, আরে মুমিন না হোক তাহলে সম্ভব না। তো খুব পরেশানি জোহার করতেছে। বলা উদ্দেশ্য হলো এই, এরকম ঘটনা নিত্য নতুন আমাদের কাছে আসতেছে, প্রায় 1-2 দিন পরে ফোন আসে, কঠিন কঠিন সমস্যার কথা। কেন আসতেছে? আমাদের মা বোনদের ভিতরে সহি ইলম নাই, দ্বীনি ইলম তাদের কাছে নাই, হালাল হারাম সম্পর্কে অবগত না। এই জন্যই সে মনে করতেছে কাগজ দিলেই তালাক, কাগজ দিলেই বিয়া। এভাবে সে হারাম জীবনযাপন করতেছে। তার মানে মানুষের জীবনযাপন নয়, জীবজন্তুর জীবনযাপন হইতেছে। এভাবেই চলতেছে সংসার। তো ভবিষ্যৎ এদের বাচ্চা কাচ্চা আর কি হবে? বাচ্চা কাচ্চা তো আরও খারাপ হবে, যে স্বাভাবিক কথা। এই ফিতনার যুগে মা বোনদের দ্বীন ইলম শিখানোর বিকল্প নাই। যদি আমরা সত্যিকার অর্থে মানুষ বানাইতে চাই এবং সত্যিকার অর্থে আল্লাহ পাকের বান্দা বান্দী হইতে চাই, তাহলে যেমন নিজেরা দ্বীন ইলম শিখব, মা বোনদেরকেও শতভাগ দ্বীন ইলম শিখাবো, তবেই সম্ভব, এছাড়া সম্ভব না। দ্বিতীয় কথা, ও ভাই, দ্বিতীয় কথা খেয়াল করি, পরীক্ষা খাতার মধ্যে কেউ যদি প্রশ্নের উত্তর না দিয়া অন্য কিছু লেখে, সে কি পাশ করে? মাস্টার যা চাইছে তা লিখে দেয়, লেখছে খাতা ভরা, কিন্তু যা চাইছে তা নয়, সেজন পাশ করবে না। ঠিক প্রশ্নের উত্তর মোটেই লেখে নেই, তো কি পাশ করবে? এক ছেলে পরীক্ষা দিছে, কিছুই মন নাই, বড় পৃষ্ঠা ভরা লিখছে ক, নিজে লিখছে দেখ শালা কত বড় ক, তাতে কি মাস্টার সাহেব পাশ করাই দিবে?
কোনো মাস্টার পাস করাবে না। ও ভাই, এরকমই আমি যদি আল্লাহ পাকের পরীক্ষায় একবার ফেল করি, এই ফেল করলে পাশ করার সুযোগ আর নাই। ফেল করলাম তো করলাম, দুনিয়াতে একটু সুযোগ থাকে, আবার পরীক্ষা দেওয়া যায়, প্রতিষ্ঠান বদলায় পরীক্ষা দেওয়া যায়, কিন্তু আল্লাহ পাকের দেওয়া যে পরীক্ষা হয়, এটা কখনো আর পুনরায় দেওয়ার সুযোগ নেই। দুনিয়ার থেকে চলে গেলাম তো গেলামই, ফেল করলে ফেল নিয়ে গেলাম, পাশ করলে পাশ নিয়ে গেলাম। ফেল করলে পাশ করার সুযোগ আর নাই। কাজে আমাকে ফেল করা যাবে না, পাশ করতেই হবে। পাশ করার জন্য যা করা লাগে তাই করতে হবে, নাকি? তৃতীয় কথা, আমার এক আত্মীয়ের কথা বলি। কয়েকজনে তার বাড়িতে অনুষ্ঠান ছিল, তো নাতি নাতকে নিয়ে খাইতে বসছে। দাদি নাতিরকে খাওয়াইতেছে। হঠাৎ করে একজনরে আলাদা করে বাটির মধ্যে কতগুলি আলাদা ভুনা মাছ আয় না, ওরে দিল। বাকি 5-6 জন চেয়ার রইল, সবাই তার নাতি নাতকর, একজন বেশি দিল। তার মানে কি, যে এর একটু বেশি আদর করে, বাকিদের একটু কম আদর করে। এক দস্তখানে খাবার দিছে, পক্ষপাত মূলক কাজ হইল। একজন একটু বেশি আদর করলো, বাকি জিরে। এটা মানুষের স্বভাব। মানুষ পক্ষপাত মুক্ত খুব কম হয়, সে পক্ষপাত করে বেশিরভাগ। এখন দেখেন, তাই যদি হয়, তাহলে মানুষের বানানো আইনে সুশাসন আসতে পারে? যেরকম পারে, কেননা তার আইনটা পক্ষপাতমূলক হবে, প্রয়োগ হবে এরকম। একজনের জন্য খুব দয়ালু হয়ে যাবে, আরেকজন খুব কঠিন হবে। একই বিষয়, নারায়ণগঞ্জে এক মামলায় মহিলা বাদী, স্বামীর বিরুদ্ধে, জজ মহিলা যখন কথা বলতেছে, কেন্দ্রে চিন্তা অস্থির হয়ে গেছে গা। এখন জজ প্রভাবিত হয়ে স্বামীর বিরুদ্ধে প্রভাব দিয়ে দিছে। পুরুষ হইলে কিন্তু এত প্রভাবিত হইতো না। মহিলা হওয়ার কারণে আবেগ বেড়ে গেছে, কাঁদছে একজন, সেও তো মহিলা। এটা মানুষের বানানো আইনের মধ্যে এই সিস্টেম হয়েছে। আমার ভাই, আল্লাহ পাক জানেন কার জন্য কোন কাজে ফায়দা, মানুষের কল্যাণ কোন কাজে। কাজে আল্লাহ পাক এমন নীতি দিছেন, যেই নীতি চিরস্থায়ী, যার মধ্যে পক্ষপাতিত্ব নাই, সবার জন্য সমান। এর লিগে ইসলামী আইনে গরিবও যা, ধনীও তাই। চুরি করলে হাত কাটার বিধান খালি গরিব মানুষের লিগা না ধনী মানুষের লিগাও? ওর লিগেই। জিনা করলে তার শাস্তির বিধান খালি গরিব মানুষের লিগা, ধনী মানুষের লিগাও। খুন করলেও তাই। বিগত সরকারের সময় বসুন্ধরার মালিকের ছেলে খুন করছে, দেশ থেকে পলায় গেল, একদিনও জেল খাটলো না, কোন মামলাও হইল না। আল্লাহর আইনে কি এটা হইতে পারত? তাহলে সমাজে সত্যিকারে ইনসাফ প্রতিষ্ঠিত হইতে পারে না মানুষের বানানো কোনো আইনের দ্বারা। কিসের দ্বারা হইতে পারে? যিনি পরিপূর্ণ ইনসাফগার, পক্ষপাতিত্ব যার মধ্যে নাই, তিনি আল্লাহ তাআলা। তার আইনেই একমাত্র প্রকৃত সুশাসন হইতে পারে, নাকি? তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হলো আল্লাহর দেওয়া আইন, কোরআন সুন্নাহর আইনকে সমাজে প্রতিষ্ঠিত করার আপ্রাণ চেষ্টা করা, যাতে করে সমাজ কলুষ মুক্ত হয়, জুলুম মুক্ত হয়, শোষণ মুক্ত হয়। একমাত্র পথ একটাই। শেষ কথা, আমার ভাই, আমি আপনি যে অবস্থায় আছি, গণতন্ত্রের দেশে বসবাস করি, প্রচলিত আইন আমাকে মানতে হয়। আইনের বিরোধিতা আমি করি না, এটা আমার মানার দরকার, দায়িত্ব। কিন্তু যে আইনগুলি প্রচলিত, এই সবগুলি কোরআন সুন্নাহ বিরোধী, অন ইসলামী আইন, কুফুরি আইন, কিন্তু করতেছি আমি। আর কুফুরি আইনকে যদি ঘৃণা না করা হয়, তার ঈমান গ্রহণযোগ্য না। আমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। কাজেই যতই নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই,
নেক আমল করি, দান খয়রাত করি, সবই করি, কুফরি আইনকে ঘৃণা করি না, তাহলে আমার ইমান গ্রহণযোগ্য না। মরতে হবে বেমান হইয়া। আমরা কি বেমান হইয়া মরতে চাই তো নাকি? তাহলে আমার প্রথম কাজ হইল এই প্রচলিত কুফরি আইনকে ঘৃণা করা অন্তর থেকে, এবং সমাজে আল্লাহর আইন সুন্নাহর আইন চালু করার আপ্রাণ চেষ্টা করে যাওয়া। এটাই মুসলমান হিসাবে আমার দাবি, মুসলমান হিসাবে আমার দাবি। যে কোনো শ্রেণী যে কোনো দাবি করতে পারে, মুসলিম হিসেবে আমার দাবি এটাই হবে। আপনারা কি এই দাবির সাথে একমত? কোরআন সুন্নাহ আইন চান তো? আন্নালি মান্য মরাও যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মতে আলিয়া তৌফিক খায়ের দিয়ে দেন। যারা উলামা ইকরাম মেহনত করতেছেন এই সুশাসনের জন্য, সমাজ থেকে জুলুম শোষণ মুক্ত করার জন্য, তাদের পিছে আমরা থাকি, তাদের সঙ্গে সময় দেই, তাদেরকে সমর্থন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দেন, কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। টাকা দিছে, দোয়া চাইছে আর কি, একটু নামটা বলে দিন। আবেদ খান পালপাড়া 4000 টাকা। আবেদ খান পালপাড়া 4000 টাকা দান করেছে, দোয়া চাইছে। আশরাফ খান 5000 টাকা। তার ভাই আশরাফ খান 5000 টাকা। বাপ মার জন্য দোয়া চাইছে, মানে বাবা নাই। আমরা তার বাবা মৃত, তার জন্য দোয়া করি। মার জন্য আল্লাহ পাক রহম করম করেন, মাফ করে দেন, উত্তম বিনিময় দেন। আব্দুল মান্নান মোল্লা 1000 টাকা, আয়েশা বেগম 1000 টাকা। আব্দুল মান্নান মোল্লা 1000, আয়েশা 1000 টাকা। আল্লাহ তাআলা কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। يا الله মাফ চাই, মাফ করে দেন, আমল নামা সাফ করে দেন, হিম্মত আলিয়া পয়দা করে দেন, দর্দ ভরা দিল পয়দা করে দেন, খাস রহমত নাজিল করেন। হে আল্লাহ, শীতের মধ্যে রাত 12টা পর্যন্ত মুরব্বিয়ানে কেরাম, ইসলাম প্রিয় দিনদার, আপনাকে ভালোবাসে, আপনার নবীর তরিকাকে ভালোবাসে, এভাবে কষ্ট করে বসে আছেন। আয় আল্লাহ, এদের সবার বৈঠককে কবুল করেন, মাহফিলকে কবুল করেন, নাজাতের ওসিলা বানায় দেন, দিল ও দিমাগকে সাফ করে দেন, কুফরের প্রতি ঘৃণা পয়দা করে দেন, নেক কাজে আগ্রহ বাড়ায় দেন। ও আল্লাহ, আপনার কাছে আপনাকেই চাই, আপনি আমার হয়ে যান। আপনার নবী বলেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহকে চায় না আল্লাহ তার প্রতি নারাজ। আল্লাহ, আমরা আপনাকে চাই, আপনি আমাদের হয়ে যান। আল্লাহ, যার যা দরকার তা তাকে দিয়ে দেন, স্বাস্থ্যহীনকে স্বাস্থ্য দেন, ইয়া আল্লাহ, সন্তানহীনকে সন্তান দেন, সম্পদহীনকে সম্পদ দিয়ে দেন, রিজকে হালাল বাড়ায়া দেন। প্রত্যেককেই আপনি আপনার একান্ত আপন বান্দাবান্দি বানায় নেন। ইয়া আল্লাহ, মাদ্রাসাকে কবুল করেন। ইয়া আল্লাহ, আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিন শিখাইয়া আপনার খাঁটি বান্দাবান্দি বানানোর ব্যবস্থা করে দেন। আল্লাহ, আমাদের যা দরকার তা তো আপনি জানেন, বলতে পারি বা না পারি, প্রত্যেকের নেক এবং জরুরতগুলি পুরা করে দেন। আল্লাহ, নাজায়েজ কাজ থেকে হেফাজত করেন, গুনাহ প্রতি ঘৃণা পয়দা করে দেন, নেক কাজে আগ্রহ বাড়ায় দেন। দুনিয়া থেকে যাওয়ার সময় বেঈমান, কাফের, মুশরিক, মুরতাদ বানায়েন না। আল্লাহ, পাক্কা ঈমান নসিব করেন। ইয়া আল্লাহ, আপনার দরবার থেকে মাহরুম করবেন না, বঞ্চিত করবেন না। আল্লাহুম্মা কুল্লা খাইরিন লিকুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। ইয়া আল্লাহ, সমস্ত জনগণকে সহি বুঝ দান করেন। ইয়া আল্লাহ, বাউল ইত্যাদি থেকে হেফাজত করেন, কাদেরি ফিতনা থেকে হেফাজত করেন, সব রকম গোমরাহ কুন ফিতনাদের বাস্তি থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, ঈমানকে মজবুত করে দেন, পাকা করে দেন, ঈমান গায়রত পয়দা করে দেন। হে আল্লাহ, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়া সাল্লাল্লাহু আলাইহি। আসসালামু আলাইকুম। ভাই, উঠি না করি, লাইন ধরে বসি, যেভাবে আছে আমরা সেভাবে বসি, আমরা যেভাবে আছি